আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অন রিক্রুটমেন্ট অ্যান্ড আউটসোর্সিং উইংস থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর আইসিডি পদে কিন্তু তারা এখানে নিয়োগ দিবেন। তবে কিন্তু আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে কিন্তু দরখাস্তের আহ্বান করেছেন তারা। এটি সাধারণত ১৬তম গ্রেডের একটি জব। ১৬তম গ্রেডের একটি জব হলো এটি। এবং এখানে আপনারা যারা আবেদন করবেন এবং আপনাদের বেতন স্কেল হবে ২০১৫ সালের যে বেতন স্কেল অনুযায়ী ৳৯,৩০০ থেকে বেতন স্কেল শুরু হয় আপনাদের ৳২২,৪৯০ পর্যন্ত আপনাদের বেতন স্কেল হবে। পদসংখ্যা এখানে ২৬টি, তবে উক্ত নিয়োগ প্রদানকারী তারা কিন্তু পদসংখ্যা বাড়াতে বা কমাতেও পারেন। শিক্ষার যোগ্যতা হলো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে আপনাকে, এবং পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার বা তথ্য প্রযুক্তির সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান হতে কমপক্ষে ৬ মাস মেয়াদি ডিপ্লোমা, ট্রেড কোর্স, শর্ট কোর্স, কম্পিউটার বিজ্ঞান, তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে কিন্তু না ডিগ্রিধারীদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। এখানে কিন্তু তারা বলছে যে কম্পিউটার বিজ্ঞান বা তথ্য প্রযুক্তি বিষয়ে যারা স্নাতক ডিগ্রির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। আপনারা যারা শর্ট কোর্স করছেন তারাই কিন্তু এখানে আবেদন করবেন, যারা শর্ট কোর্স করা আছেন। এবং সকল প্রার্থীদের কিন্তু বয়সসীমা তারা এখানে ২১ থেকে ৩২ বছর নির্ধারণ করেছেন, এবং প্রার্থীদের বয়স কম বা বেশি হলে কিন্তু আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এখানে তারা আবেদনপত্র ২২/৬/২০২৬ তারিখ রাত ১১টা থেকে আবেদনপত্র শুরু হবে এবং আবেদনের সময় শেষ হবে। সময় শেষ হবে ২৪/৬/২০২৬ তারিখ পর্যন্ত। আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু ২৪/৬/২০২৬ তারিখের ভিতরে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন ফি কিন্তু অফেরতযোগ্য ৳২০০। মানে হলো আপনাকে আবেদন করার জন্য কিন্তু এখানে ৳২০০ প্রদান করতে হবে। এখানে কিন্তু তারা আবেদনটা সাধারণত তারা নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে থাকেন। তাদের কিন্তু নিজেরই রিক্রুটমেন্ট কিন্তু ওয়েবসাইট রয়েছেন। সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে তারা আবেদন নেন। আপনার যদি আবেদন করতে হয় আপনারা কিন্তু এখানে চলে আসতে হবে এবং এপ্লাই অনলাইন বাটনে ক্লিক করেই কিন্তু আপনারা ডিরেক্ট আবেদন করতে পারবেন, এবং পরবর্তীতে কিন্তু টাকা পেমেন্ট করার অপশন আসবে। সেখান থেকে আপনারা বিকাশ, নগদের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। সাধারণত এসব প্রতিষ্ঠানে আবেদন করার ক্ষেত্রে কিন্তু এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সাধারণত যেকোনো ২ টি বিষয় কিন্তু ১ম বিভাগে থাকতে হয়। যেমন এখানে সাধারণত ৩ ধরনের আপনাকে শিক্ষাগত যোগ্যতা দিতে হয়। যেমন এসএসসি, এইচএসসি ও ডিগ্রি বা অনার্স, ৩ ধরনের শিক্ষাগত যোগ্যতা দিতে হয়। তবে এখানে হলো আপনাকে আপনার যেকোনো ২ টা পরীক্ষাতেই, বিশেষ করে ধরেন এসএসসি বা এইচএসসি বা এইচএসসি বা অনার্স যেকোনো ২ টাতে কিন্তু আপনাকে ১ম শ্রেণীতে থাকতে হবে। মানে 3 পয়েন্ট আপ কিন্তু থাকতে হবে যেকোনো ২ টাতে। এই বিষয়টা কিন্তু সাধারণত তাদের প্রত্যেকটা সার্কুলারে কিন্তু তারা এই বিষয়টা উল্লেখ করে দেন। এবং আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু আগামী ১৪/৬/২০২৬ তারিখ হতে ২১/৫, ২১/৬/২০২৬ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট যেটা আছে, রিক্রুটমেন্ট যে ওয়েবসাইটে দেখালাম, এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে আপনারা যারা ২১/৬/২০২৬ তারিখ বা তার পূর্বে যাদের স্নাতক বা সমান ডিগ্রি ফলাফল প্রকাশিত হয়েছে এবং আপনাদের যাদের ৬ মাস মেয়াদি ডিপ্লোমা, ট্রেড কোর্স বা শর্ট কোর্স এর সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন বা হবেন, তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এই বিষয়টি কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। অতএব আপনারা যারা আবেদন করতে চান বা আবেদন করতে আগ্রহী তারা খুব তাড়াতাড়ি আবেদন করবেন, এবং আবেদন সাধারণত এখানে কিন্তু তারা ১ম এ লিখিত পরীক্ষা এবং পরে ব্যবহারিক ও মৌখিক এই ৩ টি পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফাইনালি নির্বাচন করা হয়ে থাকে। তারা একটি বিষয় উল্লেখ করেছে যে আবেদন শেষ তারিখ সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করার পরামর্শ দিয়েছেন কিন্তু তারা। অতএব আপনারা যারা
যারা আবেদন করতে আগ্রহী তারা কিন্তু খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।